ইকরা হঠাৎ করে ভেঙে পড়েনি, সে একদিনে শেষ হয়নি, তাকে তিলে তিলে শেষ করা হয়েছে। 2-3 বছর ধরে একটা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খেয়েছে, তিথির সাথে কি আলবির সম্পর্ক আছে? আলবিকে প্রশ্ন করলে উত্তর আসে, না, আমরা শুধুই কলিগ। কিন্তু একসময় মুখোশটা নিজে নিজে খুলে গেছে। যে মানুষটা একসময় বলেছিল তুমি আমার সবকিছু, সে মানুষটাই বলল তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি এখন তোমার সঙ্গে আছি শুধুমাত্র আমাদের বাচ্চাটার দিকে তাকিয়ে। এই একটি বাক্যই একটা নারীর জীবনের ভিত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ভাবুন তো, স্বামী নেপালে গেছে শুটিংয়ে, সঙ্গে সেই নারী যাকে নিয়ে বছরের পর বছর সন্দেহ। সেই নারীর জন্মদিনে বড় আয়োজন, ভিডিও কলে স্ত্রীকে বলে আমাকে আর কল দিও না তো। এই অপমান কি শুধুই সম্পর্ক ভাঙে? না, এটা একটা মানুষকে ভেঙে দেয়। ইকরা জানতো কোন হোটেল, কোন রুম, জানতো, যেতেও চেয়েছিল নেপালে, করতে চেয়েছিল সবকিছু ফাঁস, কিন্তু বান্ধবীরা নিষেধ করায় আর যেতে পারেনি। সে যেতে চেয়েছিল মুখোমুখি হতে, কিন্তু শেষ পর্যন্ত সে একাই রয়ে গেল। সবাই বেঁচে রইল, শুধু হারিয়ে গেল সে। তিথি নাকি আলভিকে বলেছে তুমি তোমার বউয়ের সঙ্গে থাকো কেন বলো তো? সবচেয়ে নিষ্ঠুর দৃশ্যটা কোথায় জানো? একটা শিশু যে এখনো তার মাকে দেখেনি। এই মৃত্যু শুধু একজন মানুষের না, এটাকে বলে বিশ্বাসের মৃত্যু। ইকরার মা কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়েটারে আলভি তার মা মিলে তিলে তিলে ক্ষয় করে দিয়েছে। তবে যার চরিত্র একবার দাগ লাগে, দুনিয়া সব গেলেও সেই দাগ যেন মোছা যায় না। এমন ছেলেদের 100টা মেয়ে দিলেও 101টা লাগবে। প্রশ্নটা এখানে, আলভি 14 বছরের প্রেমের পর এভাবে ঠকালে কি করে? একটা মেয়েকে তিলে তিলে মেরে ফেললে কি করে? তিথির জন্মদিনে নেপালে একই রুম থেকে সেলিব্রেশন করার সময় একবারও কি মনে হয়নি ঢাকায় তোমার বউ আর ছেলে মিলে কাঁদছে? তিথি কি জানতো না এই সম্পর্কে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে? আর সবচাইতে বড় কথা, এই মৃত্যুর দায়টা কার? একটা জীবন চলে গেল, একটা শিশু তার মাকে হারালো, একটা মা তার মেয়েকে হারালো। কেউ কি ভাববে প্রক্রিয়া, বিশ্বাসঘাতকতা, মানসিক নির্যাতনের